হযরতে ফাতেমা তাকায়া দেখেন নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। এইবার হযরত ফাতেমা ডেকে বলে, বাবা, ও বাবা, আমার মা খাদিজার কথা ভেবে কি আপনি কান্না করেন? চাচা আবু তালেবের কথা মনে পড়ে কান্না করেন? কি হয়েছে বাবা, আপনার চোখে কেন পানি? বিশ্বনবী ডেকে বলে, ফাতেমা, আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। ও মা ফাতেমা, আমাকে যখন মেরাজ করার জন্য জিবরাইল নিয়ে গেল মা, জান্নাতটা দেখার পর আমার দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও মা, জান্নাত আল্লাহ পাক এত নিয়ামত দিয়া বানাইছে মা, এত নিয়ামত দিয়া জান্নাত আল্লাহ সাজাইছে। জান্নাতটা দেখে আমার অন্তর ভরে গেছে, আমার দিল খুশি হয়ে গেছে। জিবরাইল ডেকে বলে, নবী গো, জান্নাত আপনার কাছে কেমন লাগলো? নবী ডেকে বলে, আমার উম্মতেরা এই জান্নাতে থাকবে। জান্নাত দেখে আমার হৃদয় ভরে গেছে। এইবার জিবরাইল বলে, নবী গো, জান্নাত দেখে তো খুশি হয়েছেন, এইবার চলেন আপনাকে একটু জাহান। জিবরাইল যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো মা, আমি তাকায়া দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় অনেক বেশি। জোরে কন্যা উজুবিল্লাহ। ও মা, তাকায়া দেখি এক শ্রেণীর নারীদের পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা, দেহটা থকবক করতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে মা, ওই মহিলাটার চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। একটা সেকেন্ডের জন্য তার আযাব বন্ধ করা হচ্ছে না। চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরে ওই মহিলার পুরো দেহের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদের অপরাধ কি? কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে? জিবরাইল ডেকে বলেন, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর সেবা করত না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে যন্ত্রণার আগুন দিয়ে জ্বালাইতেছেন। এই কথা শোনার পর ও মা, সেই যে জাহান্নামের দৃশ্য দেখলাম, ওই কথা ভেবে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। কিভাবে আমার উম্মতেরা ওই জাহান্নামের শাস্তি সহ্য করবে মা? ও মা, এই কথা ভেবে আমার চোখ দিয়ে পানি আসতেছে মা। হযরতে ফাতেমা ডেকে বলেন, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি পর্দা না মানার কারণে, আমি ফাতেমা ও বাবা কথা দিলাম আজ থেকে বেশি করে আরো পর্দার বেশি গুরুত্ব দেব বাবা, আমি বেপরদায় কখনো চলাফেরা করব না। হযরতে ফাতেমা ডেকে বলেন, বাবা, ওই জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে আমি সিদ্ধান্ত নিলাম আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়ায় দেব, আরো বেশি করে যত্ন সহকারে পর্দা করব। বলেন আল্লাহু আকবার। ও মোকামতলা চাঁদপুরের মা বোনেরা, হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের যন্ত্রণার কথা শুনে, শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব আরো বাড়াইতে চাইলো। ও মা, হযরতে ফাতেমা হলো খাতুনে জান্নাত, নবীজির মেয়ে, হযরত আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা, জান্নাতি নাতনি, জান্নাতি নারীদের নেত্রী, লিডার। আল্লাহু আকবার কোন। সেই নারী যদি পর্দার গুরুত্ব বাড়াইতে চায় মা, তোমার আমল কি ফাতেমার চাইতে বেশি? তাহলে নারীদের পর্দা করা দরকার আছে না নাই? কথা কন দেখে। বেপর্দায় চলাফেরা করলেই যাবে কোন জায়গায়? জাহান্নামে। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে গেলে মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ আমার মোকামতলা চাঁদপুরের মা বোনদের পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কথা মনে হয় ভুলে গেছেন, সেদিন তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা।
সেদিন তারা বলবে, হ্যাঁ আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে আসছে। এইবার এই লোকেদের আরো বক্তব্য কি জানেন? তারা সেদিন বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালা আনহুম লাআনান কাবীরা। আল্লাহু আকবার। সেদিন তারা ডেকে বলবে, হে আমাদের রব, যেই নেতার কারণে জাহান্নামে আসলাম, যেই মুরব্বির কারণে জাহান্নামে আসলাম, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন। আল্লাহু আকবার। কি বলবে, কি বলবে? এই সেই নেতা যার কারণে আমি জাহান্নামে আসছি, এই সেই মুরব্বি যার কারণে আমি জাহান্নামে আসছি, আল্লাহ আমাদের চাইতে ওদের আযাব আপনি ডবল করুন, দ্বিগুণ করুন, আপনার সমস্ত আযাব অভিশাপ দেয়া এরা পাকড়াও করুন, এরা ধরুন। এই সেই নেতা। কথা কয় না? কোন নেতা? কোন নেতা? যে নেতা আপনাকে বলে, শোন এদিকে আয়, আমার সাথে থাকবি, পিস্তল নে। কথা কয় না? যেই নেতা আপনার হাতে পিস্তল তুলে দেয়, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা আপনাকে হোটেলে নারী দেয়, যে নেতা আপনাকে নাইট ক্লাবে নিয়ে যায়, যে নেতা আপনাকে সিনেমা হলে নিয়ে যায়, যে নেতা আপনাকে পতিতালয়ে নিয়ে যায়, ওই সমস্ত দুশ্চরিত্রহীন নেতাদের সাথে ওঠা বসা করলে, চামচামি করলে, ওই নেতাও জাহান্নামে, আপনিও। কথা কয় না? কথা কয় না? ওই যে আমি এক উদাহরণ দিয়ে বলেছিলাম, এলাকার সব চাইতে বড় মাস্তান থাকে না? কথা কয় না? মনে করেন গাইবান্ধা শহরে একজন 5 তলা বাড়ি করতেছে, যা বলতেছে, হ্যাঁ বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেন। মুরব্বি 500 টাকা বের করে দিয়েছে, আমার বড় ভাইকে চেনেন? যার কথায় গাইবান্ধা শহর ওঠে আর বসে, থানার ওসি পর্যন্ত দাঁড়ায় সালাম দেয়। ফাজলামি করেন মিয়া? আমার বড় ভাইয়ের নাম গালকাটা খান। কথা কয় না? টিপু খান, বিভিন্ন নাম, ট্যাবলেট খান, বাতাস খান। কথা কয় না? আজগবি এক নাম কয়া লাগবে, আসল নাম কয়ে মার খাবো, বোঝে না, এঙ্গেলে বুঝে না। শোনেন, সামনের দিকে যাই, তখন বলতেছে, আমার নেতা চেনেন না? স্যালাইন খান, চেনেন তো? তখন বলতেছে, হ্যাঁ চিনি। তা কয় এই বাড়ি কয় তালা? কয় 5 তালা। কয় 5 লাখ লাগবে, রবিবারের দিন ব্যাংক থেকে তুলে আনবেন, টাকা নিয়ে যাব। কয় বাবা টাকা দিলে ফজিলত কি, না দিলে গজব কি? তখন বলতেছে, টাকা দিলে বিল্ডিং বানাবেন, ভাড়াটিয়া তুলবেন, কেউ কোনো ঝামেলা করবে না, ঝামেলা করলে আমরা আসি। কথা কয় না? আর যদি টাকা না দিতে চান, যেটুকু কলম তুলেছেন ওইটুকুই থাক, সামনের দিকে বাড়াবেন, থানায় যা মামলা দেবেন, জোর করে রাতের বেলা পিস্তল ধরে দলিল লিখে নেব ভাইয়ের নামে। মানুষ চেনো মিয়া? কথা কয় না? তখন তালুকদার সাহেব কাছে, বাবা ঝামেলা করার দরকার নাই, রবিবারে দেখা কইরো, মিষ্টি খাওয়ার টাকা দেব। এইবার 5 লাখ টাকা নিয়ে নেতার সামনে হাজির, স্যালাইন খান, এই যে টাকা। তখন বলতেছে, বাবা টাকা পাইলি কই? ওই যে অমুক পাড়ায়, অমুক এলাকায় 5 তলা বিল্ডিং হইতেছে, সেখান থেকে মিষ্টি খাওয়ার জন্য আপনার জন্য 5 লাখ। কয় তোর নাম কি? কয় রুবেল। হ্যাঁ, এগুলো লাইনে রুবেল চলে না, আজ থেকে তোর নাম বুলেট খান। কথা বলার আগে বুলেট ঢুকাইয়া দিবি। এই যে যেই নেতা আপনাকে রুবেল থেকে বুলেট বানায়, যে নেতা আপনার মতো সুন্দর যুবককে বেনামাজি বানায়, যে নেতা আপনার মতো যুবককে ক্যাডার বানায়, মাস্তান বানায়, সন্ত্রাস বানায়, জোর করে মানুষের জায়গা জমি দখল করা শিখায়। কথা কয় না? 5 লাখ টাকা নিয়ে আসলেন, ওখান থেকে 50,000 আপনারা দিয়ে দেয়, হোটেলের চাবি দেয়, মহিলার ফোন নাম্বার দেয়। কথা কয় না? এরকম নাই বাংলাদেশে, কিন্তু নাই। ওটা আমি অন্য দেশের কথা বলতেছি, ওটা ওই আফ্রিকার জঙ্গলের ওই মুড়ে দেশ, এই দেশের না। রাগ করতেছেন আপনারা? তার মানে কি, যে নেতার ছত্র ছায়াই থেকে, যে নেতার সহযোগী হয়ে আপনি ক্যাডারগিরি করলেন, মাস্তানগিরি করলেন, দুনিয়াতে পিস্তল দিয়া, বুলেট দিয়া মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, হাতে পিস্তল তুলে দেয়, হোটেলে নারী দেয়, জোর করে জায়গা জমি দখল করা শিখায়, টেন্ডারবাজি, সাদাবাজি শিখায়, আপনাকে কুখ্যাত সন্ত্রাস বানায় দেয়, ওই নেতার কারণে আপনি জাহান্নামে যাবেন। কথা কয় না? এবার শোনেন, মুরব্বি কারা? মুরব্বি চেনেন না? যাকে বড় ভাই হিসেবে মানেন। ভাই আপনার কথায় পরামর্শ আমি চলি, এদিক খেয়াল করেন।
এই এক মুরব্বী হিসেবে মানেন। সে মুরব্বী কি বলছে, কি হয়েছে? কয় ভাই আমি টেনশনে আছি। কয় টেনশন দূর করার ওষুধ আমার কাছে আছে, টান মার। একদিন সিগারেট দিয়ে টান মারা শিখাইলো, আছে না আছে না? সিগারেট খায় কি সমস্যা দূর হয়েছে? কয় ভালোই লাগে। আর একদিন এসে কয় বইয়ের সাথে ঝামেলা আছে। কয় শোন, ওই সিগারেটের ভিতরে যা আছে ফেলে দে, দিয়ে ভিতরে নতুন করে আপলোড কর। আপলোড করছে কি? গাঁজা। কথা কয় না কে? গাঁজায় টান দেয়, ফুরফুরে মেজাজ। গাঁজা খালে নাকি মহিলা দেখা যায়, এরকম আছে না বদমাইশি কথাবার্তা? গাঁজা খাবি খা, মরে যাবি যা। একদিন গাঁজা খাওয়া শিখায়, আর একদিন ফেন্সিডিল খাওয়া শিখায়, একদিন আপনার অসভ্যতা নোংরামি শিখায়। এগুলো করতে করতে যেই মুরব্বী যার সাথে ওঠা বসা করে আপনি খারাপ হয়ে গেলেন। আবার ধরেন কোনো কারণে ওই ছেলেটা একটা এলাকায় অনৈতিক কাজ করছে, একটা নারীর সাথে দুর্ঘটনা ঘটছে, আসে কয় বড় ভাই আপনি স্যার আমাকে দেখার কেউ নাই। কি হয়েছে? কয় ঘটনা ঘটে গেছে। কয় টেনশন নাই, বিচার সালিশ তো আমি করি। তখন এসে বলে শোনেন, আপনার মেয়ের সাথে যেটা করছে এই ছেলের তখন মাথা ঠিক ছিল না, যা করছে করছে, মেয়ের তো বিয়ে শাদী দেওয়া লাগবে, এই 2-3 লাখ টাকা দিলাম, বিয়ে শাদী দিয়ে দেন। এরকম টাকা দিয়ে ধর্ষণের বিচার ধামাচাপা দেয়, এরকম নেতা আছে না নাই? একটা নারীর ইজ্জতের দাম 1-2 লাখ টাকা। কথা কয় না কে? তার মানে সমাজে বিচার নাই। এরপরে ওই মুরব্বী আবার তাল দিয়ে বলে আমি তোর বড় ভাই, একটা কেন ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়াবি, আমি তো আসি। যেই মুরব্বী আপনাকে পাপের কাজে উৎসাহ দেয়, পাপের কাজের দিকে ধাবিত করে, আপনি পাপের কাজ করলে ওই মুরব্বী খুশি হয়, ওই মুরব্বীও জাহান্নামে, আপনিও। কথা কয় না কে? আর সেদিন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালা আনহুম লানান কাবীরা। হে আমার রব, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন। ওই নেতার কারণে, ওই মুরব্বীর কারণে আমরা জাহান্নামে আসছি। ভাইয়েরা আমার, তাহলে বলেন তো এই সমস্ত নেতাদের অনুসারী হওয়া যাবে? এই সমস্ত মুরব্বীদের অনুসারী হওয়া যাবে? যেই নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নিয়ে বলে আমাকে বড় ভাই মানলে, আমাকে নেতা মানলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। কথা কয় না? যেই নেতা নিজের ইমামতি কইরা কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে, যেই নেতা নামাজের সময় হলে কর্মীদেরকে নিয়ে মসজিদে যায়, যেই মুরব্বী আজান হলে তোমাদের মতো যুবকদেরকে নিয়ে মসজিদে যায়, যে নেতা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদত করে, কোরআন পড়ে, আল্লাহকে ভয় করে, এমন নেতার সাথে ওঠা বসা করলে আপনিও নামাজি। কথা বলেন না কেন? ওই যে কথা আসে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন না কেন? ওই যে আমি এক ওয়াজ করতে গিয়ে একটা উদাহরণ দিতাম, বলবো রাগ কইরেন না। কৃপণের এদিক খেয়াল করেন ঘটনা, রাগ কইরেন না। এক ধনী বেচারা প্রচন্ড অসুস্থ, তার ব্লাড লাগবে, কিন্তু কারো মানে রক্তের সাথে তার রক্তের গ্রুপ মিলতেছে না। কথা কি বুঝতে পারছেন? এক কৃপণের রক্তের সাথে রক্ত মিলে গেছে। এইবার ওই ধনী বেচারা বলতেছে এই রক্ত দেওয়া লাগবে। কৃপণ কয় আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। কয় জোর করে হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যায় 3 ব্যাগ রক্ত নিছে। নেওয়ার পরে ধনী বেচারা এইবার একটা কাগজের মধ্যে টাকার অঙ্ক বসায় দিয়েছে। কৃপণ কয় এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। কয় আপাতত রক্ত লাগবে না, যখন লাগবে তখন তোরে ফোন দেওয়া হবে। এইবার কয়েক মাস পর আবারও ধনী বেচার রক্ত লাগবে। এইবার কৃপণের কাছে টেলিফোন, হ্যালো কৃপণ ভাই। কয় আপনি সেই ধনী 3 লাখ টাকা দিয়েছিলেন? কয় হ। কয় রক্ত লাগবি নাকি? কয় লাগবি। কয় কোন হাসপাতাল? কয় শেফালি হসপিটাল, মোকামতলা। কয় আপনি থাকেন, আমি আসতেছি। এইবার নেতা আসার আগে ওই শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার নেতা দেশে 2 টাকার নোট 5টা, তার সেরা 3টে, 2টে কোনো মতে কমর সোজা করে আছে, মাত্র 10 টাকা। কয় টাকা? এই কৃপণ এই টাকা হাতে পায়। কয় এই মিয়া ফাজলামি করেন, আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার 3 ব্যাগ রক্ত মাত্র 10 টাকা, তাও আবার সেরা। কারণটা কি? কয় চুপ চুপ, দোষ আমার না, দোষ তোর। কেন? কয় আগে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, ঠিক আপনার চরিত্রও তেমন হবে। সুদের সাথে ওঠা বসা করলে আপনি সুদখোর, বেনামাজির সাথে ওঠা বসা করলে আপনি বেনামাজি। কথা কয় না কে? যেমন চরিত্রে দাড়িওয়ালা লোকের সাথে উঠলে দেখবেন আপনি 2 দিন পর দাড়িওয়ালা হয়ে যাবেন। নামাজির সাথে ওঠা বসা করলে দেখবেন ওই বন্ধু বলবে দোস্ত চলো নামাজে যাই। ওই বন্ধু দুনিয়ার সবচাইতে দামি বন্ধু, যে বন্ধু আর এক বন্ধুর হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
বলে দোস্ত তোর আমার বন্ধুত্ব শুধু দুনিয়াতে নয়, আমরা চাই আমরা একই জান্নাতে বন্ধুত্ব নিয়ে বেঁচে থাকবো। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, দুষ্ট লোকের সাথে ওড়াবাসা করা যাবে না, দুষ্ট লোকের সাথে সম্পর্ক করা যাবে না, চরিত্রহীন লোকের সাথে ওড়াবাসা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বিরক্ত হয়েছেন? কথাগুলো কি খারাপ, অবাস্তব? না, কথাগুলো বুঝলে আপনার জন্য ভালো। বগুড়ার মানুষ দেখে আমি 12টার পরে এতক্ষণ ওয়াজ করলাম, আর কথা না বাড়ায় দোয়া করে দিই, অনেক রাত হয়েছে। ভালো নেতার সাথে ওঠা বসা করবেন, ভালো মুরব্বীর সাথে ওঠা বসা করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। ভাই দোয়া করে দিই। হ্যাঁ মেলা বসে বেঁচে থাকলে আবার বুড়ি, ওটা মনে আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, আপনারা যে মনে রাখছেন, এখন তো বলাই লাগবে। তাহলে বুড়ি মহিলা দোয়া করার পিছনে রহস্য আছে না নাই? বুড়ি মহিলা এই পরের দিন বাদশা মহিলাকে, এদিক খেয়াল করেন, তার দরবারে ডেকেছেন। এইবারে বুড়ি মহিলাকে ডাকার পর বাদশা হারুনুর রশিদ জিজ্ঞাসা করি, বুড়িমা গতকাল রাত্রিতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি 1 নাম্বার দোয়া করে আল্লাহ বাদশার হায়াত বাড়ায়া দাও, শুনে খুব খুশি হয়েছিলাম বুড়িমা। সুবহানাল্লাহ কোন? জনগণ যদি নেতার কল্যাণ কামনা করে, নেতা খুশি হয় না বেজার হয়? তেল মারলে কি হয়? নেতা খুশি হয়। যদি বলা হয় আপনি বিশাল নেতা, এ দুনিয়া তেলের ওপর চলতেছে, কথা কোন ঠিক কিনা? মেয়ের চেহারাটা দেখতেও ভালো না, তারপরে যদি বলা হয় পূর্ণিমার মতো চেহারা, খুশি না বেজার? কথা কন না কে? ছেলের চেহারা মনে করেন দেখতে খুব একটা ভালো না, যদি একবার বলা হয় সাকিব খানের মতো, ও তো সেই খুশি, আছে না নাই? এই জন্য বাজান পামের ওপর দুনিয়া চলে। আমি হুজুর ওয়াজ করলাম, নামার পরে যদি কোন হুজুর সেই সাটাইছেন, ফাইন ওয়াজ হয়েছে, আমি হুজুরও খুশি, কথা কন না কে? ইমাম সাহেব নামাজ পড়ায়, যদি বলেন হুজুর আজকের নামাজটা সেই হয়েছে, হুজুরও মনে মনে খুশি, কথা কন না কে? তার মানে তেলের ওপর দুনিয়া চলে, তেলের ওপর। তেল মানে বোঝেন না? পাম মারা চেনেন? ফুলে তোলে, ফুলে তোলে, বেশি ফুলে তুলে আবার ফুটুস হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আজকে সমাজে এরকম, বাপ রে বাপ, নেতার প্রশংসা করতে করতে মনে হয় বিশাল কিছু, খালি খালি পারে না আল্লাহ কবার, কথা কয় না? মানে এই কথাটা খালি মুখ দিয়ে কবি যে নেতাই আল্লাহ, নাউজুবিল্লাহ কম। মানে এত প্রশংসা নেতার, প্রশংসা নেতার না আল্লাহর? কথা কন না কে আপনারা? প্রশংসা করা লাগবে আল্লাহ। দুনিয়ার কোন নেতার প্রশংসা করে কোনো 4 পয়সা লাভ, আল্লাহর প্রশংসা করলে বান্দা হিসাবে, গোলাম হিসাবে লাভ। অতএব সামসেমি করার দিন শেষ, ভালো হওয়ার বাংলাদেশ আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার বাদশা হারুনুর রশিদ ডেকে বলে, মা আমার জন্য কল্যাণ কামনা করলেন, আমি খুশি হয়েছি, কিন্তু 2 নাম্বার দোয়া, আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলা? ও মা, রাজ্যের ইমাম মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলাম? বুড়ি মহিলা ডেকে বলে, খলিফা আপনার বাড়িতে আইসা দেখলাম আমিও যা খাই আপনিও তাই খান, এজন্য আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আল্লাহু আকবার কোন। কিন্তু আপনার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলাম? কারণ হলো, ও বাদশা, কারণ হলো কোনো অবশ শিশু, নাবালেগ শিশু যদি মারা যায়, এই সন্তানটা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার পিতামাতার সাথে পরিচয় করায় দেবেন। এমনকি এই নিষ্পাপ শিশুগুলো পিতামাতাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে দোয়া করে জান্নাতে নিয়ে যাওয়ার সৌভাগ্য আল্লাহ দান করবেন। বলেন আল্লাহু আকবার। এই নাবালিগ শিশুগুলো পরকালে পিতামাতার উপকারে আসবে, আল্লাহু আকবার বলেন। আপনি যেমন ভালো, আপনার ছেলেটা বড় হয়ে যদি আপনার মতো ভালো না হয়, মানুষ তখন বলবে বাদশার ছেলেটা ভালো না। আর এ যদি অকাল মৃত্যুবরণ করে, আপনার বদনাম করার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। আবার পরকালে এই শিশুটার সাথে আল্লাহ আপনার পরিচয় করায় দেবে, এবং কিয়ামতের ময়দানে আপনার এই শিশু আপনার উপকারে আসবে। আল্লাহু আকবার বলবেন না? এইবার বলে, বুড়ি বুঝলাম, কিন্তু মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? এবার বুড়ি রেখে বলে, হাদিস শরীফের ভিতরে আসছে 7 বছর 12 বছর যদি কেউ আজান দেয়, মুয়াজ্জিমি করে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সবচাইতে গর্দানটাই, মাথাটা উঁচু থাকবে কার? মুয়াজ্জিমদের। আল্লাহু আকবার বলেন।
মানুষ হাসরের ময়দানে বলবে, এই যে সবচাইতে উঁচু উঁচু মাথা মানুষ দেখা যায়, এরা কারা? তখন ডেকে বলবে, এরাই তো তারা, ফজরের সময় তোমরা ঘুমাইছিলা আর মসজিদে আইসা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজের আধা ঘন্টা আগে আইসা আল্লাহু আকবার ধ্বনি দিয়া জাগ্রত করেছিল যারা। 5 ওয়াক্ত সালাতে আল্লাহর দিকে মানুষকে ডেকেছিল, কল্যাণের দিকে আহ্বান করেছিল, নামাজের দিকে ডেকেছিল, মসজিদের দিকে ডেকেছিল। পৃথিবীবাসী কাজে ব্যস্ত ছিল, মুয়াজ্জিন জোহরের আজানের সময় বলে দেয় কাজ কাম বন্ধ করে মসজিদে এসে নামাজ পড়ে যাও। আসরের সময় দুনিয়াবাসী ব্যস্ত, আজান দিয়ে বলে আসর পড়ে যাও। মাগরিবের সময় ব্যস্ত, আজান দিয়ে বলে মাগরিব পড়ে যাও। আবার এশার সময় আজান দিয়ে বলে শাহ পড়ে যাও। ফজরের সময় যখন ঘুমে অচেতন ওই সময় আজান দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এ দেশের যুবকেরা সারা রাত ইউটিউব ইন্টারনেট মোবাইল ঘাটাঘাটি কইরা, কথা কয় না কে, সারাদিন ইউটিউব ইন্টারনেট মোবাইল ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাট কইরা, ফজরের আজান হয় যখন ওই দুষ্ট যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজ পড়ে ঘুমায় না, নামাজ ছাড়ায়। কথা কয় না কে? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো, ঘুম থেকে আর জাগ্রত হলো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ে ঘুমানোর দরকার আছে না নাই? আর এই ঘুম যদি না ভাঙে, কথা কয় না কে? কেমন করে ঘুমাও তুমি ও সানপাড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কি না? এই জন্য যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাট করে লাভ নাই, দুনিয়ার মেয়ের সাথে প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক করে লাভ নাই। এরা ভালোবাসে না, এরা ছলনা করে, এরা অভিনয় করে। এদেরকে যে যত দামি গিফট করে তার জন্য ওর ভালোবাসা। যে আইফোন দেবে তোর ওই নকে ফেলে দেয়া, তারে ভালোবাসবে। অতএব খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে, কোনো পরকীয়া করা যাবে। আমাদের দেশে পরকীয়ার জেরে স্বামী থাকতে স্বামী কম্বল চাপা দিয়ে মেরে ফেলে দিয়া ওই জায়গায় আর এক ছেলেক নিয়ে ভালোবাসা করে, পরে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। কথা কোন ঠিক কি না? এরকম সমাজে আছে না নাই? পরকীয়ার কারণে নিজের ছেলে মেয়েকে পর্যন্ত হত্যা করে। এজন্য যুবক খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। কথা কাটে রাত করতে না। এই জন্য যুবক, রাত্রি জাগরণ করে প্রেম করে লাভ নাই। প্রেম যদি করা লাগে কার সাথে? আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মেয়ের সাথে প্রেম করলে ওরা সেকা দিয়ে বেকা বানাবে, বিড়ি খাবো আর কবু প্রতিটা জায়গা থেকে শেফালির আশায়। আর আল্লাহর সাথে প্রেম কর, জীবনে সফলতা আসবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক গভীর করা যায়, যা চাইবা আল্লাহ তোমারে তাই দেবে। কিন্তু সেই রকম বান্দা হওয়া লাগবে। কথা কয় না কে? এই দুনিয়াতে এমনও বান্দা ছিল আল্লাহ বৃষ্টি দিয়েছে, যদি হাত তুলে বলতো আল্লাহ এখন বৃষ্টি দিও না, বান্দার দোয়া কবুল করে আল্লাহ বৃষ্টি দেয় নাই। অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ সুস্থ করে দাও, বান্দার দোয়ায় আল্লাহ সুস্থতা দান করেছে। এমন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল কিনা? তো সেই রকম মানুষ হওয়া লাগবে, আল্লাহ ওয়ালা মানুষ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, মন খারাপ করার কোনো কারণ নাই। যাই হোক, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, তাহলে মহিলা দোয়া করেছিল, কারণ এদিক খেয়াল করেন, মুয়াজ্জিনদের সম্মান মর্যাদা কিয়ামতের মাঠে আল্লাহ পাক বাড়ায়া দিবেন। যারা 7 বছর 12 বছর আল্লাহর ঘরে মুয়াজ্জিমি করেছে হযরতে বেলালের মতো, আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে বিচারের ফয়সালায় এই মানুষগুলোকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বুড়ি মহিলা বলতে চেয়েছিল যে কিছু মানুষ যখন মারা যাবে তখন ওই জায়গায় নতুন মুয়াজ্জিন নিয়োগ পাবে, আর এই দেশের মানুষ বেশি জান্নাতি হবে। এই জন্যই আমি এই দোয়া করেছিলাম। বলেন আল্লাহু আকবার। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেই কলিজার টুকরা যুবক ভাইরা, বেঁচে থাকলে আবারও দেখা হবে। মাহফিলে উঠছে মোট 20,433 টাকা আপনারা দিয়েছেন। ভাই দরুদ ইব্রাহিম পড়েন। যুবকেরা 7 দিনের মধ্যে মাহফিল করছে। কয়দিন?
19 তারিখে ডেট নেছে, 23 তারিখে মাহফিল। এই যুবকদের ভালোবাসায় আমি মুগ্ধ এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। একটু দরুদে ইব্রাহিম পরে দোয়া করে দিয়ে চলে যাই। আল্লাহ আমাদের কবুল করেন। সকলে একটু বসেন, ভাই বসেন, দরুদে ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা মাজিদ। ভাই, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য আপনারা একটু দোয়া করবেন, আমিও দোয়া করব। আল্লাহ যেন ফিলিস্তিনিবাসীকে একটা স্বাধীন ভূখণ্ড দান করেন। জোরে কোন আমিন। অনেক রক্ত ঝরেছে ভাই, এ পর্যন্ত প্রায় 6,000 মানুষ মারা গেছে। কয় হাজার? 6,000। এর মধ্যে 40% হলো শিশু। কত কথা গান? 40% শিশু। এই জন্য ফিলিস্তিনের এই বড় বড় নির্যাতন আমাদের দেখে গা শিউরে উঠতেছে, কলিজাটা খাকা করতেছে যে কি হচ্ছে। এই শিশুদের আহাজারিকে আল্লাহ চেয়ে দেখে না? আমাদের মনের মধ্যে এরকম আহাজারি, হৃদয়টা ফেটে যাচ্ছে, ছটফট করতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ফিলিস্তিনি ছোট ছোট শিশুদের মুখের দিকে তাকায় হইলেও ওই জালেমদেরকে হটাইয়া ফিলিস্তিনির মানুষদেরকে একটা নিরাপদ জীবন দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু অন্তর থেকে আজকে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চাঁদপুর তরুণ সংঘের উদ্যোগে আমার কলিজাত করে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিল থেকে আমি গুনাহগার। আজকের মাহফিলের সভাপতি আলেমে দ্বীন আলহাজ মুফতি মাহমুদ আল হাসান সাহেবকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি জনাব মোহাম্মদ তহিদুর রহমান মানিক ভাই, বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন, আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিনহাজুল ইসলামকে আল্লাহ কবুল করেন। ধন্যবাদ দেব জনাব আলহাজ আবুল কাশেম জুয়েল ভাইকে কবুল করেন, জনাব মোহাম্মদ আজমল হোসেনকে কবুল করেন, সাংবাদিক আমাদের আতিক ভাইকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে কবুল করে নেন। আমি গুনাহগার, আদর্শ নেতা, এর ওপরে কিছু কথা বলার চেষ্টা করেছি। নেতা কেমন হওয়া উচিত, জাহান্নাম নিয়ে কিছু কথা বলেছি। আল্লাহ নামাজ পড়ার জন্য যুবকদেরকে আহ্বান জানিয়েছি। আমার যা বলার আমি বলেছি, আসমান থেকে তুমি তো সব শুনেছো গো মালিক। এই বান্দাদের কল্যাণে যে কথাগুলো ভালো, আল্লাহ সেই কথাগুলো তাদের আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত আলোচনা হয়েছে এর মধ্যে যা সব দান করে থাকেন, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকের সবটুকু পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আর পৌঁছায়া দিন তাম পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলিমাত ঈমান অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরে আর সবটুকু পৌঁছায়া দিন। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। যে জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের হারিয়ে ফেলেছি আল্লাহ, ওই মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের বাবা যারা হারিয়ে ফেলেছে আল্লাহ, বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আমি গুনাহগার, যে কথাগুলো বলেছি আল্লাহ, বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর ওপর আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। সূরা আহজাব থেকে যে আলোচনা হয়েছে আল্লাহ, এই আলোচনা বুঝে আমল করার তৌফিক দিয়ে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, মসজিদ মুখী বানায় দাও। এত সুন্দর মসজিদ বানাইছে আল্লাহ যুবকেরা,
গ্রামবাসী আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়া দাও। কলিজার টুকরা যুবকেরা 4-5 দিনের মতো আজকে জান্নাতের বাগান লাগাইছে। প্রত্যেকটা যুবকের ইমান খালেদ বিন ওলীদের মতো বানায় দাও আল্লাহ। এলাকার যুবকেরা এত ভালো আল্লাহ, এত ভালো কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না আল্লাহ। অল্প দিনের মধ্যে এত ভালোবাসা দিয়েছে আমাকে আল্লাহ। বারবার মোবাইলে যোগাযোগ করে আমার কলিজার টুকরা যুবকের আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে আল্লাহ। যুবকদের হায়াত বাড়ায়া দেন, তাদের রোজগারে বরকত দিয়ে দেন, দেহের শক্তি বাড়ায়া দাও গো আল্লাহ। প্রত্যেকটা যুবককে জামানার আমির হামজা বানায়া দাও, এ জামানার সালাউদ্দিন আইয়ুবী বানায়া দাও। ওমরের মতো জীবন তাদেরকে দান করো গো আল্লাহ। ওসমানের মতো ধনী বানায়া দাও। নিজেদের পকেট থেকে টাকা দিয়ে আজকের আয়োজন করেছেন আমার যুবকেরা আল্লাহ। চানপাড়ার তনুর সঙ্গের যুব সমাজকে আল্লাহ কবুল করে নাও। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়া দাও। যে মা বোন কষ্ট করে রান্না বান্না করে আমাদের খাওয়াইছেন আল্লাহ, মা বোনদের হায়াত বাড়ায় দেন। যে বাবাজিরা কষ্ট করে বাজার হাট করে খাওয়াইছেন, রান্না করেছেন আল্লাহ, তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, পেশ ইমাম যারা আছে আল্লাহ কবুল করে নেন। ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, এই দানগুলো কবুল আর মঞ্জুর করে দাও। এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ এলাকার প্রশাসনের ভাইয়েরা সহ যারা আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন রব্বুল আলামিন। ও আল্লাহ, আমি গুনাহগার, দোয়া করি গো মালিক আল্লাহ। ফিলিস্তিনের অসহায় নির্যাতন সয়ে যাওয়া মুসলমানদের উপরে সাহায্য পাঠান। 75 বছর ধরে মুসলমানেরা নিজ ভূমিতে যাযাবরের মতো ওই জালেম ইসরায়েলি ইহুদিরা উড়ে এসে জুড়ে বসেছে। ওরা তো এই ফিলিস্তিনের মালিক নাই, এই ফিলিস্তিনের মালিক হলো ফিলিস্তিনের মুসলমানেরা। ও আল্লাহ, আর কত মুসলমানদের ইমানের পরীক্ষা নিবা গো আল্লাহ। আর পরীক্ষা নিও না আল্লাহ, হে আমাদের রব, আর পরীক্ষা নিও না গো মালিক। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দান করো আল্লাহ। ফিলিস্তিনের জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। আমাদের প্রথম কিবলা তুমি ফিরায় দাও। পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসাকে আল্লাহ ফিরায় দাও আল্লাহ। আবাবিল পাখি পাঠায় যেমন খানাই কাবারও খা করেছো আল্লাহ, তোমার আসমানি গাইবি মদুদ দ্বারা সাহায্য দ্বারা ওই জালেমদেরকে হটায়া ফিলিস্তিনি জমিনটাকে, গাজার মুসলমানদেরকে তুমি রক্ষা করো। ওই জালেমদের চক্রান্ত ষড়যন্ত্রকে তুমি আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়া আল্লাহ মুসলমানদেরকে একটা স্বাধীন ভূখণ্ড দান করো আল্লাহ। ছোট ছোট শিশুদের রক্ত দেখলে কলিজাটা ফেটে যায়, সহ্য করতে পারি না মালিক। আজকে আমরা আমাদের সন্তান নিয়ে কত নিরাপদে আছি। ফিলিস্তিনের মুসলমানের একটা রুটির জন্য হাহাকার করে, একটা পানির জন্য হাহাকার করে। আজকে কয়েকটা দিন তাদের খাবার নেই, খাবার নাই, পানি নাই, তারা কষ্টে দিন যাপন করতেছে আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, ওই জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ, ট্রেন দুর্ঘটনায় যত মুসলমান মারা গেছে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ। আমাদের বাংলার জমিনটাকে ইসলামের জন্য কবুল করো। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করুন, হকের ওলামা ইকরামদের কবুল করুন। কোরআনের ময়না পাখি বিদায় নিয়ে আল্লাহ জান্নাত দান করুন আল্লাহ। যত আলেম মাজলুম অবস্থায় জীবন যাপন করতেছে মুক্তির ফয়সালা করে দেন। সকল অশান্তি হাত থেকে এই বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করেন।
সকল ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করেন। আমাদের প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকাকে আল্লাহ হেফাজত করুন। প্রশাসনের ভাইদেরকে ইসলামের বন্ধু হিসেবে কবুল করুন। আল্লাহ যারা আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছেন, এলাকার নেতৃবৃন্দ আল্লাহ কবুল করেন। মেয়র সাহেবের হায়াত বাড়ায় দেন। আল্লাহ জনগণের জন্য আদর্শ সেবক হিসেবে কবুল করুন। রব্বুল আলামিন দূর দূরান্তে কষ্ট করে কোরআন শোনার জন্য যত যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মুরব্বী ভাইরা, মুরব্বী বাবাজিরা, কচি কাচারা, সোনা মানিকেরা, আল্লাহ তাআলা পর্দানিশি মা বোনেরা ছুটে এসেছে। আল্লাহ আল্লাহ সবাইকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের কলে আবৃত করুন। আল্লাহ সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ জীবনে আর কোনো দিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, আল্লাহ আমাদের মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আমি বারবার নামাজের কথা বলেছি, মসজিদের কথা বলেছি, জাহান্নামের কথা বলেছি। আল্লাহ একটা মানুষও যদি আজ থেকে নামাজি হয়, আজকের মাহফিল তুমি কবুল করে নিও। একটা মানুষ যদি দাঁড়িয়ে রাখে, আল্লাহ তাকে তুমি আল্লাহ তাআলা রসুলের সাথে একই জান্নাতে কবুল করে নিও। আল্লাহ তাআলা আজকের আলোচনা শুনে যত মানুষ দান করেছে আল্লাহ কবুল করে নাও। 1000 করে টাকা দিয়ে রসুলের সাথে জান্নাতে যাওয়ার আশা যারা করেছে, আল্লাহ এই মানুষগুলো রসুলের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করুন। আজকের মাহফিলে যত মানুষ আমরা এসেছি, আল্লাহ সবাইকে রসুলের সাথে একই জান্নাতে আপনি কবুল করুন। তাহাজ্জুদে নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আমাদের গুনাহ থেকে আপনার কাছে মুক্তি চাওয়ার তৌফিক দান করুন। আমরা অনেক গুনাহ করেছি, নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশ্যে এত এত গুনাহ করেছি গো মালিক। যদি আমাদের গুনাহের দিকে তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আল্লাহ আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি গাফফার, আমরা গুনাহগার, আপনি মনিব, আমরা সবাই আপনার গোলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দিন। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ নিজে গুনে আদর করে। বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিন। ওই কঠিনে জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দিন। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যে যা আশায় হাত তুলেছে আশাগুলো পূরণ করে দাও। ক্ষেত খামারে বরকত দাও। জিন্দিগির আল্লাহ তাআলার সমস্ত কামনা বাসনাগুলো পূরণ করে দাও। জীবনে একটাবার খানায় কাবায় কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আমার সাদিক ভাই, হারুন ভাইকে কবুল করো। মিডিয়ার ভাইদেরকে কবুল করো। যারা আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগায়, উল্টাপাল্টা টাইটেল দেয়, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করুন। তাদেরকে আপনি হেদায়েত দান করুন। আমার গাড়ির ড্রাইভার হারুন ভাইকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার বাবা অসুস্থ, আল্লাহ তাআলা আমার বাবাকে তুমি শেফায়ে কামিলা আজলা দান করো। তোমার গোলামদের কাছে দোয়া চাই, আল্লাহ আমার বাবাকে, মাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করো। আল্লাহ তাআলা আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে আল্লাহ কবুল করো। আমার মাদ্রাসায় 7 জন এতিম বাচ্চা, 11 জন গরিব বাচ্চা, আল্লাহ তাআলা মোট 40 জন। আল্লাহ তাআলা সারা দেশ থেকে যে হাদিয়া পাই সেটা দিয়া আমি এদেরকে পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ মৃত্যু পর্যন্ত এদের পাশে থাকার তৌফিক দান করুন। আমার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করুন। একটা মসজিদ বানানোর স্বপ্ন দেখেছি, একটা গণকবরস্থান বানানোর স্বপ্ন দেখেছি। আল্লাহ আমার এই স্বপ্নগুলো আপনি পূরণ করে দিন। আল্লাহ তাআলা প্রত্যেকের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে দান করেছেন, সহযোগিতা করেছেন, কবুল করেন। বিশেষ করে কলিজার টুকরা যুবকদের কথা আমি কোনো দিন ভুলবো না। আল্লাহ আমার যুবকেরা এত দ্রুত এই মাহফিলটাকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ
আল্লাহ যুবকদেরকে দ্বীনের মুজাহিদ বানায় দাও, দ্বীনের সৈনিক বানায় দাও, প্রত্যেকটা যুবককে নামাজি বানায় দাও, দ্বীন দরদি আলেম দরদি বানায় দাও। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।